الله أكبر. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس جائكة الموت. দূরের ও কাছের সকল ভাইদেরকে আজকে আমি দেখাতে যাচ্ছি জান্নাতুল বাকি। এই সেই জান্নাতুল বাকি। আমি 2024-এর প্রথম দিকে জানুয়ারির দিকে এখানে এসেছিলাম। তখন এতটা ভিড় ছিল না, কিন্তু এখন এত ভিড় প্রায় হজের মতো। এখন কিন্তু আমরা ঢুকছি প্রাথমিক অবস্থায়, অর্থাৎ আসরের নামাজ শেষ হয়ে গেছে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে ধাক্কাটা, ওই ধাক্কাটায় ঢুকছি। পিছনে বহু মানুষ অপেক্ষামান। তো আমরা এখানে ঢুকেছি এই পবিত্র জান্নাতুল বাকি। যেখানে কোটি কোটি মানুষের কবর রয়েছে। সবার আগে বলতে হয় এখানে 10,000 সাহাবী, নবীজির সাহাবী ঘুমিয়ে আছে। তো দেখেন কবর আর কবর। এখানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম অসংখ্য সাহাবী এখানে রয়েছে। আল্লাহু আকবার কবীরা। জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে, আজ হোক কাল হোক, এটাই চিরসত্য। আল্লাহ বলেন কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ চাখতেই হবে। কেউ চিরদিন বাঁচবে না, বাঁচা যাবে না। আল্লাহু আকবার কবীরা। আমরা পাশেই কিন্তু উহুদ পাহাড় দেখা যাচ্ছে। ওই যে নবীজির দান মোবারক শহীদ হয়েছে যেখানে, আমি সেটা দেখতে পাচ্ছি। ওইটাই কিন্তু উহুদ পাহাড়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজির রওজা মোবারকের একটু উত্তর দিকে। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব। জন্ম নিলেই মৃত্যুবরণ করতেই হবে, এটাই চিরসত্য। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে এই মাটিতেই নিয়ে যাব। কেউ চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। আজকে আমরা এখানে এসেছি, দেখেন হাজার হাজার মানুষ এখানে জিয়ারাতের উদ্দেশ্যে এখানে এসেছে। এখন তো জিয়ারাত করাই এক শ্রেণীর আলেমরা বলে হারাম। যদি হারাম হইতো তাহলে সৌদি সরকার কেন এই জিয়ারাতের ব্যবস্থা করত? আজকে জিয়ারাত বন্ধ করে দিতেন, কিন্তু জিয়ারাত কিন্তু চালুই রেখেছেন। নবীজির রওজা মোবারক
জিয়ারত করতে বলেন। দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো সে আমার সুপারিশ ওয়াজিব করে দিল। ভাইরা, এরকম জিয়ারতের হাদিস অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় কবর জিয়ারত করা বন্ধ করে দিয়েছিলেন, নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তী টাইমে নবীজি এই জিয়ারত করাকে আবার জায়েজ করে দিলেন। কেন? মানুষ কবরের কিনারে আসলে মৃত্যুর কথা তার স্মরণ হয় এবং মন দিল নরম হয়, পাপ কাজ থেকে সে ফিরে থাকে। সেই জন্যে এই রওজা জিয়ারত করা এবং কবর জিয়ারত করা সুন্নত সম্মত। তো আমরা এখানে এসেছি সেই রওজা জিয়ারত করার নিয়তে, অন্য কিছু নয়। বাংলাদেশে অনেক বেয়াদবের আছে জিয়ারতকে পূজার সাথে সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ। জিয়ারত হলো সুন্নাত, নবীর সুন্নাত। নবী জিয়ারত করেছেন, সাহাবীরা করেছেন। আজ হক্কানি আলেম ওলামা তারা সকলেই জিয়ারত করেন। প্রিয় দর্শক, এটা গোরস্থান, জান্নাতুল বাকি। এখানে শেষ উচ্চ শব্দে কথা বলা যায় না। তাছাড়া আমাদের চতুর্দিকেই পুলিশ মোতায়েন রয়েছে, সেই জন্য আওয়াজ তো দেওয়াই যাবে না। এখানে এসে মনটা দিলটা নরম হয়ে গেল, মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ আমাদের একদিন এরকম একটা জায়গায় চলে যেতে হবে। তবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ আমার মৃত্যু যদি দাও তাহলে রসুলের দেশে আমার মৃত্যু দিও। তো আমি গুনাহগার পাপী, আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ যদি মৃত্যু দাও শহীদের মৃত্যু দিও, মৃত্যু জাগা যদি নসিব করো তাহলে জান্নাতুল বাকিতে আমাকে আল্লাহ তুমি কবুল করো। আরও যারা আছে তাদের মনের আশাও পুরা করে দিও জান্নাতুল বাকিতে। ওই যে দেখুন জিয়ারত চলছে, ওই যে মোনাজাত করতেছে, ওই যে জিয়ারত হচ্ছে। কে বলছে জিয়ারত নাই? আসলে সুযোগ হচ্ছে না, মানুষ এত চাপ দ্বিধায় এক জায়গায় দাঁড়িয়ে জিয়ারত করতে পারে না। দেখেন এই যে জিয়ারত করে চলে গেল, এই যে এক শ্রেণীর লোক, ওই যে হাত তুলে দেখেন জিয়ারত করে চলে গেলেন। এখন এই যে চলে যাচ্ছে জিয়ারত। আমরাও জিয়ারত করব বা করছি। সৌদি সরকার জান্নাতুল বাকি এবং বিভিন্ন স্পটগুলি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলছে। আমি একটু জিয়ারত করব, সেজন্য আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।